ও ঘুমাইস না। এটা কইতাছে ওস্তাদ, আজকে তো আমার ছুটির দিন, আমাকে ডিস্টার্ব করেন কেন? শুক্রবার তো, এই জন্য। এদিকে আয়। ও ভাই, পিরিতির আল্লাহ বাড়িতে বাইরেন, এখন হাফ দেখেন, কল্লা দেখা, মাথা দেখা। এদিকে দাদা, শব্দ পাওয়া যায়? আমি লেজে একটা ফুটা দিলে তুই না দাঁড়াবে, বেজির লগে দেখাবো। সবাই বলেন দেখাবো। আবার কেউ কেন না যে একবারে মাইরা দেখান, তাহলে আমার আমও যাইব, সালও যাইব, পরে লস হয়ে যাইব। আমি এমন ভাবে দেখাবো যেন সাপও না মরে আর এই মুরগি চোরও না মরে। তাহলে সাপটা দেখেন, এই লেখানি সাপ মানুষের ঘরে কি ঢুকে না? তুমি একটা টুকরা গাছ তুমি ঘরে রেখে দিবেন, এই লেখানি তোমার ঘরে সাপ আছে, চলে যাবে। আচ্ছা দাদা, তুমি যদি না দেখা এই লেখানি সাপের গিয়ে ফাড়া দাও, আচ্ছা সাপে কি তোমাকে কামড় দিবে না? দিবে। তুমি গাছটা সঙ্গে রেখে দিয়েন, না দেখা সাপের গিয়ে পাড়া দিচ্ছেন, তোমার শরীর বন্ধ, কামড় দিতে পারবে না। এই সাপটা কি আমার একা শত্রু না এখানে সবার শত্রু? আচ্ছা এখন যদি আমি সাপটাকে মাটিতে ছেড়ে দেই, এখানে যতগুলো লোক দাঁড়াইছেন, এখন যদি এই সাপটাকে লাঠি দিয়ে বাড়ি দেন, ভাইয়া সাপটা কি বাঁচবে না মরবে? তাহলে এটা কোনো শত্রু না। এটাকে বাড়ি দিচ্ছেন, এটা মরে গেছে। এটার থেকে বড় শত্রু হচ্ছে মানুষ। একসাথে খাইছেন, একসাথে ব্যবসা করছেন, পকেটের টাকাতে উপকার করছেন, এখন ওই বেঈমান তোমাকে চিনে না, জাদু করে, বান মারে, ব্যবসা নষ্ট করে, পাগল বানায়। এরকম শত্রু কি নাই? একটা পোকা আছে রাই তুলে বাতি জ্বলে,